হারিয়ে গেছো অজানায়। ও মামা মনে না প্রেম আছে মামা? না মামা প্রেম নাই, আছে শুধু যন্ত্রণা। যন্ত্রণা কোনে মামা? ও মামা যন্ত্রণা একটু দূর করে দেবে, আমার একটা সমস্যা আছে ফেসবুকে। আপনার যন্ত্রণা দূর করে দিব মামি, আমি কিভাবে দূর করবো? আমি তো ফেসবুক ভাইরাল হওয়ার আশায় অনেক কিছু করে থাকি, যে ক্যাপশনে অনেক হ্যাশট্যাগ ব্যবহার করি, আবার যত ফ্রেন্ড আছে সবাইকে আমি ট্যাগ করি, তারপরে তো আমার লাইক কমেন্ট ভিউ হয় না। এখন এখন এই ফেসবুক স্টেজে যে অবস্থা দেখছি, ভাইরাল যদি হতে চান তাহলে এই কাপড় চুপড় খুলে ভিডিও করতে হবে, তাহলে ভাইরাল হতে না পারবে। মামা এটা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? যারা ভাইরাল হয়েছে তারা তো কাপড় খোলে না। এখন আমি দেখছি এখানে ফেসবুক থেকে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করছে, তারা কিন্তু দেখেন এলোমেলো ভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু খুব দ্রুত রাতারাতি ভাইরাল হয়েছে। হ্যাঁ, রাতারাতি যদি ভাইরাল হতে চান তাহলে কাপড় চুপড় খুলতে হবে। না মামা এটা সম্ভব না। এটা সম্ভব না। না, তাহলে এখানে পরিশ্রম করে ভাইরাল হতে হবে, ভালো কিছু দিয়ে। তাহলে পরিশ্রমটা করবো কিভাবে? পরিশ্রমটা করতে হবে, আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে আমার ভিডিওর মানটা যেন ঠিক থাকে। ক্যামেরাম্যান যে আপনার আছে তাকে বলতে হবে যে আমার আসলে ফেসটা ঠিক আছে কিনা, আমি যে কথা বলছি আমার চোখগুলো ঠিক থাকে কিনা, আমি যে এই যে কথা বলছি আমার ভয়েসটা আসলে স্পষ্ট আছে কিনা, এগুলো আপনার ক্যামেরাম্যান বলতে পারবে। আপনি যাকে ক্যামেরাটা ধরাবেন সে এগুলো বলতে পারবে। আসলে একটা প্রফিট কিন্তু ভিডিও তৈরি করাতে ক্যামেরাম্যান পায়। আমরা আপনি যখন ভিডিও তৈরি করি, ক্যামেরাম্যান কিন্তু দেখেন এই যে আমাদের যে এনামুল ভাই ক্যামেরা ধরছে, সে কিন্তু আমাদের সুন্দর করে ভিডিও করে থাকে। জি অবশ্যই অনেক চেষ্টা করছে, ভালো অনেক চেষ্টা করেছে। এই প্রফিটটা কিন্তু সম্পূর্ণই তার। জি সে যদি এরকম ঘুরে ঘুরে আমাদের দিয়ে ভিডিও করে, তাহলে আমাদের এই ঘুরে ঘুরে আমার ভিডিওটা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এভাবে ঘুরলে কিন্তু সেই ক্যামেরাটা কিন্তু ওইদিকে যাচ্ছে না, ক্যামেরাটা তার হাতে, এটা মাথায় রাখতে হবে। যে সুন্দর করে যখন একটা ভিডিও আমাদের ক্যামেরাম্যান তৈরি করে দিল, সেটা আপলোড করার দায়িত্ব হচ্ছে আমার। আমি যে সময় আপলোড করব সেখানে আমাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করতে চান, বিশেষ করে হ্যাশট্যাগটা মানুষ বেশি ভুল করে, হ্যাশট্যাগ ইউজ করতে চান, তাহলে আপনার এই হ্যাশট্যাগটা ক্যাপশন যে দিবেন, ওই ক্যাপশন রিলেটেড হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। এর চাইতে বেশিও দিবেন না, আবার এর চাইতে কমও দিবেন না। কম দিলে প্রবলেম নাই, কিন্তু বেশি দিলে প্রবলেম। 3-4টার বেশি হ্যাশট্যাগ নাও ইউজ করা ভালো। মানে আপনি তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে যে আমার যে ক্যাপশন, এই ক্যাপশনটা কিন্তু আমাকে ছোট রাখতে হচ্ছে। মানে ক্যাপশন ছোট রাখলে আমরা হ্যাশট্যাগ কম ব্যবহার করব। মূল কথাটা আপনি ক্যাপশনে তুলে ধরবেন। বুঝতে পারছি। এভাবে যদি আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে যান, কন্টিনিউ 2টা মাস কষ্ট করেন, দেখেন আপনিও ভাইরাল হতে পারবেন, এই স্টেজ থেকে ভাইরাল হতে পারবেন। ধন্যবাদ মামা, এটাই আসলে সঠিক পরামর্শ ছিল। খালি ফেসবুক মামার জন্য ভালোবাসা রইলো।